আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু বা'দ। আমাদের গতকালের আলোচনা খুব সম্ভবত একটা প্রশ্ন দিয়ে শেষ হয়েছিল। প্রশ্নটা কি মনে আছে? না, আশহাদু এবং নাশহাদু। নাম আহসানতুম বারাকাল্লাহু ফিকুম। ওই ছোট একটা প্রশ্ন করা, এটা হলো মাঝে মধ্যে যে আপনারা ঠিক আছেন কিনা, আমি ঠিক আছি কিনা, এটা একটু কি করা। তো প্রথমত যেটা বলছিলাম যে মান ইয়াহদিল্লাহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। খুতবাটা এইভাবেই পড়া উচিত। এই বিষয়গুলা বলার পিছনে কিছু কারণ আছে, যদিও এখানে কিছু ধরেন অনেকগুলা বিষয় আলোচনা হচ্ছে যেগুলা হয়তো সাধারণভাবে সবার হয়তো প্রয়োজন নেই বা সবার বোঝার দরকার নেই, কিন্তু আপনাদের বোঝার দরকার আছে। এই কারণে যে আপনারা সাহি এবং বাতিল যেটা, এটার মধ্যে পার্থক্য নির্ণয় করা আপনাদের দরকার। তো যখনই এই খুতবার বিপরীত কিছু আপনারা দেখবেন, তখনই বুঝতে হবে যে এখানে খতিবের বিষয়গুলো আরেকটু আমাদের জাস্টিফাই করা দরকার। তো অনেক অনেক সময় দেখা যায় যে অনেক খতিবরা বেশিরভাগই না জেনে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, খেয়াল করলে দেখবেন আপনারা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ এটা পড়েন। তো আসলে এটা ওনাদেরকে বলা উচিত। ইভেন যেমন হয়তো ওই আমার পাশে এখানে বা বিভিন্ন সিলেটে বিভিন্ন মসজিদের 100টার মধ্যে ধরেন 99টা মসজিদে ওইভাবেই তারা পড়তেন। তো যেখানেই আমার কানে পড়ছে আলহামদুলিল্লাহ ওনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ অনেকেই শুধরে এনেছেন, ফরিল্লাহ আলহামদ। এখানে হিদায়তের সম্পর্ক আল্লাহর দিকে করা হয়েছে। যাকে আল্লাহ হেদায়ত করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। ওমাইয়ুদলিল, আর যে পথভ্রষ্ট হয় তাকে হেদায়ত দেয় আর কেউ নেই। কথাটা এইভাবেই কিন্তু খুতবাতে বলা হয়েছে, কিন্তু ওইখানে বলা হয়নি যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। যদিও হেদায়ত করা পথভ্রষ্ট করা দুইটাই আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু আমাদের পক্ষে ডিরেক্টলি এই কথাটা এইভাবে বলা এটা আদবের খেলাফ। তো এই জায়গাতে বলছিলাম যে শয়তানও কিন্তু ওই জায়গায় আদব রক্ষা করছে। হ্যাঁ, জিন্নাতরাও আদব রক্ষা করছে। যেমন সূরাতুল জিনে যেখানে তারা বলছেন যে ওয়া আন্না লা নাদরি, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে যখন খুব অনেকটা তায়েফবাসীর আচরণে উনি অনেকটা নিরাশ হয়ে ফিরে আসছিলেন। তো একটা খেজুর বাগানে ওইখানে রাত হয়ে গেল। ওই সময় কিছু জিন্নাতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে পেল। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তো ওই এক পর্যায়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের এই জিন্নাতদের কথাই কি করছেন কোরআনে কারীমে, যে তারা বলল ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। ওয়া আন্না লা নাদরি, আমরা জানি না, আশাররুন উরিদা বিমান ফিল আরদ, যে পৃথিবীবাসীর প্রতি মানে পৃথিবীবাসীর জন্য মন্দ কিছু আছে, নাকি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি তাদের রব তাদেরকে হিদায়াত দিতে চাইছেন। এই একটা ফোন দিয়ে দেওয়া, লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ, আমরা জানি না যে পৃথিবীবাসীর জন্য মন্দ কিছু উদ্দেশ্য করা হয়েছে কিনা। আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি তাদের জন্য তাদের রব হিদায়াত চাইছেন। যখন তারা বুঝতে পেল যে কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটছে, তো তাদের কথাটা ছিল এইভাবেই। তো এখানে সার যেটা, তারা ওইভাবে বলেনি যে ও আন্না লা নাদরি আশাররুন আরাদা রাব্বাহুম, যে তাদের জন্য পৃথিবীবাসীর প্রতি তাদের রব কি মন্দ কিছু চাইছেন।
নাকি ভালো কিছু চেয়েছেন, এটা এইভাবে বলেনি। আর শাররুন এটা প্যাসিভ ভয়েসে বলা হয়েছে, তারা বলতেছে যে পৃথিবীবাসীর জন্য মন্দ কিছু চাওয়া হয়েছে নাকি তাদের রব তাদের জন্য ভালো কিছু চেয়েছেন। যখনই ভালো কিছুর কি আসছে তখন ওইখানে রবের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু মন্দের বিষয়টা যখন কি হয়েছে সরাসরি ওইটা আল্লাহর দিকে সম্পর্কিত করেনি। তারা এইভাবে বলতে পারতেন যে তাদের রব কি তাদের জন্য অনিষ্ট কিছু চাইছেন নাকি তাদের রব তাদের জন্য মঙ্গল চাইছেন, ওইটা বলে নাই। তাদের জন্য কি অমঙ্গল চাওয়া হয়েছে নাকি তাদের রব তাদের জন্য মঙ্গল চেয়েছেন। আদব। হ্যাঁ, তো এর জন্য আমরাও যখন বলবো যে ইয়াহদিহিল্লাহ, হেদায়েতের যে বিষয় যখন আসবে আমরা সরাসরি সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি এটা সম্পর্কিত করব। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল, যাকে পথভ্রষ্ট করা হয় কে করেন এটা আর এখানে বলার দরকার নেই, এটি হচ্ছে আদব। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সম্পর্কে বলতে পারেন যে আমি পথভ্রষ্ট করি, আমি হিদায়াত দিই, কিন্তু আমরা যারা তার বান্দা হিসাবে আমাদের এই আদবটুকু রক্ষা করা উচিত। হ্যাঁ, এবং এটা সর্বক্ষেত্রেই। ইভেন ধরেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের থেকে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। হ্যাঁ, ওই ত্রুটি বিচ্যুতিগুলোর বিষয়ে যদি আমরা স্পেসিফিক যে হয়তো উদাহরণস্বরূপ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি এই করছেন, হ্যাঁ, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম আনার আগে এরকম জাহেল ছিলেন, এই কথাগুলো ওইভাবে বলা এটা আদবের খেলাফ। আদব রক্ষা করা দরকার। এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সম্পর্কেও ঠিক এইভাবে যে তাদের ত্রুটি বিচ্যুতির কথা আদব সহকারে বলা, এটাই আদব, এটাই উচিত। যেমন সূরাতুদ দুহাতে আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথভ্রষ্ট পেয়েছি। দাল্লুন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন, অতঃপর তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন। এখন দাল্লুন শব্দের অর্থ যদি আপনি আক্ষরিক অর্থ করতে যান তাহলে দাল্লুন এটা কি অর্থ কি? পথভ্রষ্ট, পথভ্রষ্ট। কিন্তু এই শব্দের শুধু তর্জমা করলেই হবে না। ওই যে বললাম যে সবসময় আরবি ভাষার এটা, এবং বিশেষ করে কোরআনে কারীমের যে শব্দাবলীগুলো আছে এগুলার মর্মার্থ করতে হবে। এই মর্মার্থ করতে গিয়ে আপনাকে বুঝতে হবে যে এগুলার আদবটা কি, তর্জমা করার আদবটা কি। তো সুতরাং এই জায়গাতে আমাদের ওইভাবে না বলা উচিত যে আপনাকে পথভ্রষ্ট পেয়েছি। মুফাসসিরিনে কেরাম ওনারা খুব সুন্দরভাবে এই কথাটা কি করছেন, এবং যার সারমর্ম হচ্ছে যে আমরা কথাটা এইভাবে বলতে পারি যে আপনাকে আল্লাহ পথহারা পেয়েছেন, অতঃপর আপনাকে পথের দিশা দিয়েছেন। পথহারা পেয়েছেন, তারপরে আপনাকে পথের দিশা দিয়েছেন। এটা হচ্ছে আদব। কারণ পথভ্রষ্ট একটা শব্দ শুনলেই তো এটা খারাপ লাগে, হ্যাঁ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে কিনা মানানসই না। তো সুতরাং বিকল্প শব্দ আমাদের দেখতে হবে, এবং ওইটাই হচ্ছে আদব, ওইটাই সুন্নাহ। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জান্নুন ওনার নাম কি? ইউনুস আলাইহিস সালাম, ইউনুস ইবনে মাত্তা। তো উনি যখন রাগান্বিত হয়ে, তার কওমের প্রতি রাগান্বিত হয়ে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই দেশ ছেড়ে চলে গেছিলেন। তো যে কারণেই আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনাকে কি দিলেন, একটু কি বলা হবে, আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা, একটা শিক্ষা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে চলে আসেন আপনারা। কখন পৌঁছালেন? মাত্র। বারাকাল্লাহু ফিক। না এই তো আছি আলহামদুলিল্লাহ। আছেন ভালো না? না।
আসেন, ওইদিকে বসার জায়গা আসেনি। তো এখানে আমরা কি বলবো, ওয়াদান্নুনি যাহাবা মুগাযিবান, তিনি যখন রাগ করে চলে গেলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনাকে যে ইবতিলার মধ্যে ফেললেন, এটাকে আমরা কি বলবো, একটা আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা। এখন এটাকে যদি আমরা বলি যে এটা উনি আল্লাহর আযাবের সম্মুখীন হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট পেয়েছেন, না, এটা একটা শিক্ষা ছিল। তো এগুলা হচ্ছে আলফাজুল আদাব, আদবুল আলফাজ, শব্দের প্রয়োগের ক্ষেত্রে এইগুলা কি ভদ্রতা। শুধু তর্জমার নামে তর্জমা করলে হবে না, এটা খেলাফত সুন্নাহ। ঠিক এমনিভাবে সাহাবায়ে কেরামদের সম্পর্কে ওনাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, অবশ্যই ভুল ত্রুটির ঊর্ধ্বে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো তাদের এইগুলা বিচ্যুতি। এবং আরবিতে আরেকটা শব্দ বলা হয় যে অনেক সময় হাসানাতুল আবরার সাইয়্যাতু হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নেককার বান্দাদের অনেক ভালো কাজ, যারা মুকাররাবিন যারা, তাদের জন্য এটা কিনা ভালো না। সাধারণত পুণ্যবান মানুষদের জন্য যে কাজগুলো আমরা হাসানাত বলে ধরে নেই, এটা অনেক ক্ষেত্রে মুকাররাবিনদের জন্য এটা কি, এটা ভালো না, সাইয়্যাত। যে তাদের থেকে আরো বেশি কি দরকার, পুণ্যের কাজ দরকার। তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইবাদতগুলো, এগুলা হচ্ছে ইবাদতুল মুকাররাবিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও যারা মুকাররাবিন, সাহাবায়ে কেরাম বা তাবেঈন, আতিবাউত তাবেঈন বা অন্যান্য বর্তমান সময়ে যে সমস্ত আল্লাহর নিকটতম বান্দা যারা আছেন, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা যারা আছেন, তাদের অনেক আমল ইবাদত আছে। এগুলা যদি তারা বাদ দেন, এতে কোনো দোষ নেই, কিন্তু তাদের জন্য এটা দূষণীয়। যেমন ধরেন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো বাদ পড়েনি, কিন্তু এটা বাদ দেয়া এটা কি গুনাহের কাজ? যদি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাদ পড়তো, তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা সমীচীন বা শুভনীয় মনে হতো না। কিন্তু এটা আমাদের জন্য 2-4 দিন বাদ দেয়া এটাই শুভ কাজ। কারণ আমরা যদি এটা কন্টিনিউ করি, সবসময় করি, তাহলে মনে হবে যে এটাকে আমরা ওয়াজিব মনে বানিয়ে ফেলছি। তো সুতরাং বাদ দেওয়াটা আমাদের জন্য এটা হাসানাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা কি সাইয়্যাত। তো এই বিষয়টা অনেক সময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ সম্পর্কে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে, কিংবা উলামা মাশায়েখদের সম্পর্কে, এই সিরিয়াল কিন্তু ওইখানে শেষ না। ইভেন উলামা মাশায়েখ যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সম্পর্কেও যখন আমরা হক্কানি উলামায়ে কেরামদের সম্পর্কে কোনো কথা বলবো, এরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। যখন তাদের সম্পর্কে আমরা কোনো কিছু বলবো, তখন অবশ্যই সেক্ষেত্রে আদব রক্ষা করে বলতে হবে। প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে এটুকু বলার এটা আমার বলার অধিকার আছে কিনা, আমি সেই বিষয়টা চর্চা করার অধিকার আমার আছে কিনা। কারণ সাধারণত উলামায়ে কেরামদের বিষয়ে, এগুলা উলামায়ে কেরামরাই কি করেন, এগুলা তারাই দেখবেন। প্রত্যেকে তার নিজের তাবাকা বা যে লেভেল আছে, ওই লেভেলের মধ্যে থেকে কথা বলতে হয়। ছোট মুখে বড় কথা, এটা কখনো কিনা, এটা দ্বীনি আদবের খেলাফ, ঠিক না। এখন যদি এমবিবিএস ডাক্তার যদি এফসিপিএস এর বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তাহলে এটা কি দেখায় না, ভালো দেখায় না। প্রত্যেকে নিজের লেভেলের মধ্যে থেকে কথা বলতে হবে, এবং কথা বলার ক্ষেত্রেও এটা কি করতে হবে, আদব রক্ষা করতে হবে। নতুবা এটা দিনের নামে এটা বেদিনী কাজ হবে। দেখা যায় যে অনেক সময় এই যে আমাদের অনেকে যারা কোরআনের ব্যাখ্যা করছেন, তো এই ব্যাখ্যা করতে গিয়ে তার নিজস্ব যে আদর্শ, এই আদর্শের প্রতিফলন ঘটছে অনেক ক্ষেত্রেই, এবং এখানে এমন কিছু শব্দ যেগুলো মানানসই না, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটা উদাহরণ দিলাম, যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সুস্পষ্টভাবে এটার তর্জমা কি করা হয়েছে, যে আপনাকে পথভ্রষ্ট পেয়েছিলাম, এরপরে আপনাকে হেদায়েত দিয়েছি।
হ্যাঁ, তো এই কথাটা ঠিক না। তো শয়তানও কিন্তু ওই আদব রক্ষা করছে। কি বলছে যে ও আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে আমরা খুতবাতুল হাজার শুরুতে সবগুলা প্লুরাল শব্দ দিয়ে আমরা বলছি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এরপরে আমরা কি ওয়া নাশহাদু না ওয়া আশহাদু? ওয়া আশহাদু। এখন প্রশ্ন হলো যে এর পরের অংশটা কেন আমরা সিঙ্গুলার শব্দ দিয়ে বললাম ও আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি? কারণ ওই ধারাবাহিকতা এটা কি চাইতেছিল, না আশহাদু, যে আমরা সাক্ষ্য দিচ্ছি, কিন্তু এখানে বলা হচ্ছে ও আশহাদু। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে ইস্তিগফার, ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে মাগফিরাত তলব করা, চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এই সবগুলা হচ্ছে দোয়া। দোয়াটা আমি আমার পক্ষ থেকে করতে পারি, আমি আমার মুমিন ভাইদের পক্ষ থেকেও করতে পারি, যে আল্লাহ আমার মুমিন ভাইদেরকে তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি আমার মুমিন ভাইদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আমার মুমিন ভাইদেরকে শয়তান থেকে আশ্রয় দাও, তাদের নফসের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করো। এই দোয়াগুলো যদি আপনাদের অজান্তে আমি করি, তাহলে আপনাদের কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকবে না। আপনারা যদি আমার জন্য এই দোয়াটুকু করেন, তাহলে এটাতে আমার কোনো আপত্তি থাকবে? বরং এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আমার ইখওয়ানরা, আমার মুমিন ভাইরা আমার জন্য দোয়া করছেন, কারো কোনো আপত্তি থাকবে না। এটা আমি করতে পারি, আপনারা সেটা করতে পারেন। কিন্তু ওয়া আশহাদু, সাক্ষ্য দেওয়ার বিষয় যখন আসলো, এটা ভেরি সিরিয়াস বিষয়। সাক্ষীটা এটা নিজের একান্তই ব্যক্তিগত বিষয়, যে আপনি কার পক্ষে বা কার বিপক্ষে সাক্ষী দেবেন। কারণ সাক্ষীর সাথে এটা কি দরকার আছে? অন্তরের উপস্থিতি। অন্তরের উপস্থিতি শাহাদা এর জন্য এটার মধ্যে দুইটা বিষয় প্রয়োজন। একটা হচ্ছে ইকরার বিল লিসান, আরেকটা কি তাসদীক বিল কলব। তাসদীক বিল জানান বা তাসদীক বিল কলব, অন্তর দিয়ে কোনো বিষয়কে স্বীকার করা, সত্য বলে স্বীকার করা, আর মুখ দিয়ে সেটা ঘোষণা করা। এটাই হচ্ছে শাহাদার মূল কথা। এখন যে কারণে সাক্ষ্য দেওয়ার যে বিষয়টা, এটা ব্যক্তির একান্তই ব্যক্তিগত বিষয়। আপনার সাক্ষ্য আমি দিতে পারবো না, আমার সাক্ষ্য আপনি দিতে পারবেন না। যে কারণে এখানে আমাদের কি বলতে হচ্ছে? ও আশহাদু। এখানে সবাই মিলে যে আমি সবার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, সবার পক্ষ থেকে সাক্ষ্য দিয়ে দেব, এই মানে এই অধিকার আমার নেই। এটা হবে অনধিকার চর্চা। যে কারণে দেখেন যে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আলাইনা বলা হয়েছে। এরপরে কি? ওয়া আশহাদু। ওই জায়গা তো বলতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাশহাদু, যে পুরা উম্মার পক্ষ থেকে শাহাদাত দিয়ে আসতেন। হ্যাঁ, তাহলে আর উম্মার মধ্যে কোনো কাফির থাকতো না, কোনো মুশরিক থাকতো না। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু ওই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উনি নিজের কথা নিজে বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি। কিন্তু এর আগে সালামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রাহমা, বারাকা, শান্তি, এই সব কিছুর মধ্যে কিন্তু উম্মাকে শামিল রাখছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো শাহাদাতও দিতে পারেন ওয়া আশহাদু আন্নি আন্নি ওয়া আন উম্মতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে, বা আমার ইবাদত মানে নেককার বান্দাদের পক্ষ থেকে, আল্লাহ ব্যতীত আর কোনো হক মাবুদ নেই, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এটা বলতে পারতেন, কিন্তু সেটা বলেননি। সাক্ষ্যটা দেওয়া হয়েছে কেবল তার পক্ষ থেকে। এতে বোঝা গেল যে তাওহীদের যে বিষয়টা, তাওহীদের বিষয়ে এটা নিশ্চিত করতে হবে ব্যক্তিকে তার নিজের পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে অন্য কেউ তাওহীদের বিষয়টা নিশ্চিত করতে পারবে না। এটা আপনার একান্তই দায়িত্ব, আপনার নিজস্ব বিষয়। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, এটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যার ইচ্ছা ঈমান আনো, যার ইচ্ছা কুফর করো। কিন্তু জেনারেল দোয়া, যত কল্যাণের দোয়া আছে, সেই দোয়াগুলো এক মুমিন আরেক মুমিনের পক্ষ থেকে করতে পারে, একজন মানুষ আরেকজনের পক্ষ থেকে করতে পারে, জেনারেল দোয়াতে তাকে সামিল করতে পারে। কিন্তু তাওহীদের ঘোষণা যখন আসবে, এটা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়, এটা তাকে তার পক্ষ থেকে এটা নিশ্চিত করতে হবে। সুতরাং খুতবাতুল হাজার মধ্যে এই যে বিষয় ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একবচন শব্দের ব্যবহার হয়েছে, এটাকে এখানে বহুবচন ব্যবহার করা হয়নি। খুতবাতুল হাজার মূল বিষয়গুলা এই পর্যন্তই থাকুক। এখানে কিছু খুতবাতুল হাজার ক্ষেত্রে আমাদের সমাজে অনেকে কিছু ভুল করেন, যেগুলো সম্পর্কে আপনাদের সতর্ক থাকা দরকার। উল্লেখযোগ্য কয়েকটা বিষয় শুধু আপনাদেরকে বলছি। যেমন আপনারা শুনবেন অনেক সময় অনেক ওয়াইজিন যারা আছেন, যারা ওয়াজ করেন, তো খুতবাতুল হাজা শুরু করলেন ঠিকই, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি, অনেকে এই শব্দ অ্যাড করেন, ওয়া নাস্তাহদিহি, আমরা তার কাছে হেদায়েত চাচ্ছি। তারপরে ওয়া নাতুবু ইলাইহি, আমরা তার কাছে তওবা করছি, তার কাছে প্রত্যাবর্তন করছি। এই শব্দগুলো আপনারা শুনবেন অনেকেই, অনেক মানে ওয়াইজিনরা, অনেক দুআতরা এই শব্দগুলো অ্যাড করেন খুতবাতুল হাজার মধ্যে। হ্যাঁ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপরে এই যে আল আল্লামাতুল মুহাদ্দিস ফারকুস হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরামদের একদম সুস্পষ্ট কথা হচ্ছে যে খুতবাতুল হাজার মধ্যে এই শব্দগুলো অ্যাড করা এটা ঠিক না। যদিও যে শব্দগুলো অ্যাড করা হচ্ছে, নাস্তাহদির অর্থ কি? আমরা হেদায়েত প্রার্থনা করছি। ওয়া নাতুবু ইলাইহি, আমরা আল্লাহর কাছে তওবা করছি। তো এই শব্দগুলা বাহ্যিকভাবে এর অর্থগুলা কি না, খারাপ না, কিন্তু এগুলা অ্যাড করাটা এটা কি না, ঠিক না। কারণ জেনারেল ল যেটা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে সমস্ত আজকারগুলো আছে, যে সমস্ত দোয়াগুলো আছে, হ্যাঁ, এইগুলো যেভাবে আসছে, যতটুকু আসছে এতটুকুর উপরে ইক্তেফা করা, এতটুকুর উপরে থেমে থাকা, এর মধ্যে কমে বেশি না করা, এটাই সুন্নাহ। হ্যাঁ, দোয়ার ধারাবাহিকতাও নষ্ট না করা, আগ পিছু না করা, যেভাবে আসছে ঠিক এইভাবে, এটাই সুন্নাহ। কারণ ধরেন আপনি হয়তো দেখা গেল যে অনেক সময় আছে যে খুতবাতুল হাজার মধ্যে যে তিনটা কোরআন কারীমের আয়াত আছে, সেই তিনটা আয়াতের মধ্যে হয়তো আগ পিছু করা হলো, তো এটাও ইচ্ছাবশত যদি কেউ করা হয়, তাহলে এটাও কি খেলাফত সুন্নাহ। কিংবা ধরেন এখানে প্রথমে হামদ, এরপরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এখন কেউ সাহায্য নাস্তাঈনুহুর আগে যদি কেউ নাস্তাগফিরুহু বলে এবং পরে নাস্তাঈনুহু বলে, তাহলে এটাও কিন্তু খেলাফত সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া দুরুদগুলো, আজকারগুলো যেভাবে আসছে, যেভাবে বর্ণিত হয়েছে, ঠিক সেভাবেই এগুলার কি করা, পড়া এবং সেগুলো আমল করা উচিত। এর মধ্যে কোনো ধরনের কমে বেশি না করা। কারণ কমে বেশি করার অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কমপ্লিট করেননি। এখন ধরেন যে নাস্তাহদিহি, খুতবাতুল হাজার মধ্যে নাস্তাহদিহি এই শব্দটা নাই, আমরা এটার মধ্যে অ্যাড করলাম। নাতুবু এই শব্দটা নাই, আমরা এটা অ্যাড করলাম। তাহলে এটা কি মিন করে? এটা মিন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটুকু কম রাখছেন, যদি এটুকু পুরা করতেন তাহলে আরো ভালো হইতো। এটা কত বড় অপবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো এর জন্য এই শব্দগুলো অ্যাড করা এটা ঠিক না। আপনি খুতবাতুল হাজার বাইরে যদি আপনি পড়েন, তাহলে এখানে আপনি আরো অনেক অনেক কিছু অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। খুতবাতুল হাজার বাইরে যদি অন্য কোনো খুতবা পড়েন,
তাহলে আপনি পড়তে পারেন। তো এই বিষয়গুলা এগুলা হচ্ছে কমন আমাদের সমাজে, ওয়াইজিনদের মধ্যে কমন, যে ওনারা নাস্তাহদিহি ওয়া নাতুবু ইলাইহি। এবং আরেকটা বিষয় যেটা অনেক তালিবুল ইলমরাও এটা করেন, হয়তো এটা বেখেয়াল বশতই করে থাকেন, এই উদ্দেশ্যে না, এটা বেখেয়াল বশতই হয়ে থাকে সাধারণত, যে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই আয়াতটা ওনারা পড়েন, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আপনারা অনেক তুল্লাবুল ইলমের ওই বক্তব্যও কিন্তু এটা শুনবেন। হ্যাঁ, এটা অনেকেই এটা করেন। তো এটাও কিন্তু শেখ মোহাম্মদ ফারকুস হাফিজাহুল্লাহ, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী এই বিষয়ে খুব কড়া। ওনার পরিষ্কার কথা হচ্ছে যে এটা লা ইয়াজুজ, এটা জায়েজই না। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ উনি সফট মনের মানুষ, তো উনি বলছেন যে এটা করাটা এটা কি না করাটাই উচিত, ভালো। হ্যাঁ, এই শব্দগুলা অ্যাড না করা আহসান। আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কথা হচ্ছে লা ইয়াজুজ। হ্যাঁ, শেখ মোহাম্মদ ফারকুস উনি এই বিষয়ে বেশ কড়া কথাবার্তা বলছেন যে না, এটা ঠিক না। তো আলা কুল্লি হাল উলামায়ে কেরামদের সবারই কথা হচ্ছে যে আপনি যেভাবে আছে ওইভাবেই বলবেন, এটার মধ্যে কোনো কমই বেশি করবেন না। এখন ওমান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এই আয়াতের শেষাংশটা এটা কি? সূরাতুল কাহফের একটা, কোরআনে কারীমের একটা আয়াত। এখন আপনি ওই জায়গাটা এখানে কি করলেন, বসায় দিলেন। এখানে যারা করেন তাদের মধ্যে হয়তো এটা ইজতিহাদি ভুল হতে পারে। ইজতিহাদি ভুল হওয়ার কারণ কি আমি বলি। উলামায়ে কেরামদের একটা সম্মিলিত একটা নীতি আছে যে আপনি যখন কথা বলবেন, তো সেই কথার পক্ষে বা সেই কথাটার যদি আপনি কোরআনে কারীমের কোনো টেক্সট দিয়ে বলতে পারেন তাহলে সেটা উত্তম। কিংবা যদি এটা এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো টেক্সট দিয়ে যদি আপনি ওই কথাটা বলতে পারেন তাহলে সেটা উত্তম। তো ওনারা চিন্তা করছেন যে খুতবাতুল হাজার মধ্যে আমরা যদি কোরআনে কারীমের এই আয়াতটা দিতে পারি, যে এমনিতে বললাম যে যাকে আল্লাহ হেদায়েত দেন ফালা মুদিল্লা লাহু, তাকে পথভ্রষ্টকারী কেউ নেই, ওমান ইউদ্লিল, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন ওমান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই। তো এইটুকুর পরিবর্তে যদি বলা হয় ওমান ইউদ্লিল, যে যাকে পথভ্রষ্ট করা হয়, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তাহলে তাকে পথের দিশা দেওয়ার মতো কোনো মুর্শিদ, পথ প্রদর্শক আপনি পাবেন না। এখানে মুর্শিদ বলতে কি? পীর মুর্শিদ? মুর্শিদ পথ প্রদর্শনকারী। হ্যাঁ, আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। রাশাদা রুশদুন, এটা কি? পথ প্রদর্শন করা। মুর্শিদ যিনি পথ প্রদর্শন করে উনি। সুতরাং মুর্শিদ শুনলেই কিন্তু অনেক সময় কি করবেন না, যে পীর মুরিদি বাবার কোনো কারণ নেই, মানে তথাকথিত পীর মুরিদি বাবার কোনো কারণ নেই। পীর মুর্শিদ শুনলেই হয়তো আমাদের মানে শব্দটা আমাদের কাছে একটু কি আর কি, বিশেষ করে হ্যাঁ যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার কোনো পীর মুর্শিদ নাই। এর মানে হলো আল্লাহ যাকে হেদায়েত দেন তার পীর মুর্শিদ নাই। আল্লাহুল মুস্তাআন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাকে হেদায়েত দেন তাকে তার পীর মুর্শিদ লাগবে। তো যাকে আল্লাহ হেদায়েত দিলেন আল্লাহই তো মুর্শিদ। আল্লাহ যাকে হেদায়েত দিলেন সে পথ প্রাপ্ত হলো, পথপ্রাপ্ত হলো সে কিভাবে? আল্লাহই তো তাকে পথ দেখালেন। তো আর আলাদা আর মুর্শিদের কোথায় দরকার? এর জন্য কিছু আলফাজ আছে, এইটার উপরে ইনশাআল্লাহ যদি আল্লাহ কি দেয়, হায়াত দেয়, তারপরে একসময় কিছু আলফাজে মুজমালা আছে, কিছু মানে সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো মুসলিম উম্মার মধ্যে বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে ফিতনা তৈরি করার অন্যতম কারণ, যেগুলো আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত। এরকম কিছু সংক্ষিপ্ত কিছু শব্দাবলী আছে, বাক্য আছে, যে যেমন এই যে ধরেন ওই যে যেটা আপনি বললেন, হ্যাঁ, তো এটা এমন কিছু শব্দ যে এগুলাকে ভুল এবং শুদ্ধ দুইভাবেই ব্যাখ্যা করার কি আছে, অবকাশ আছে। এগুলা মানুষের মধ্যে
বিভ্রান্তি তৈরি করে। এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোর পথ বন্ধ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ডাউটফুল শব্দ যেখানে মন্দ কিছু ব্যাখ্যা করার অবকাশ আছে, ওই শব্দগুলো ব্যবহার করা উচিত না। যেমন আপনারা জানেন যে যখন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মাশা আল্লাহু ওয়া শি'তা, আল্লাহ যা চান এবং আপনি যা চান, তো সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি বললেন? মাশা আল্লাহু ওয়াহদা, কুল মাশা আল্লাহু ওয়াহদা, একমাত্র আল্লাহ যা চান, যাতে করে ওইখানে বিভ্রান্তি তৈরি না হয়। ইভেন দেখেন অনেক এরা আমাদের খতিবরা বলেন, ওয়াইজরা বলেন, খুতবার মধ্যে আরেকটা বিষয় তারা অ্যাড করেন, কিংবা খুতবার মধ্যে একটা বিষয় পড়েন, আপনারা প্রায় শুনবেন জুমার খুতবাতে বিশেষ করে, মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহু ওয়া লা ইয়াদুরুল্লাহ শাইআ। মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে সে হেদায়েত প্রাপ্ত হয়। ওমাইয়া আসিহিমা, যারা তাদের দুজনের নাফরমানি করে। ওমাইয়া আসিহিমা, যারা তাদের দুজনের নাফরমানি করে, ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহ, সে তার নিজেরই ক্ষতি করে, নিজেরই ক্ষতি করে। ওয়ালা ইয়াদুরুল্লাহ শাইআ, এই আল্লাহর নাফরমানির দ্বারা, রসুলের নাফরমানির দ্বারা সে নিজের ক্ষতি করে। ওমাইয়া আসিহিমা, এখানে মূল বিষয়টা হচ্ছে মাইয়া আসিহিমা, যারা তাদের দুজনের নাফরমানি করে। এই কথাটাই হচ্ছে আপত্তিকর। একই প্রোনাউনের মধ্যে আপনি আল্লাহ এবং রাসূল দুইজনকে আপনি ঢোকাবেন না। যেভাবে প্রথম বাক্যটিতে কি বলা হয়েছে, মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদাভাবে বলা হয়েছে, কিন্তু পরের অংশে তারা অনেক সময় করেন কি, যে একই প্রোনাউন দ্বারা দুইজনকে বোঝানো হয়। তারা দুইজন, যারা তাদের দুইজনের কি করে, নাফরমানি করে। এই কথাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, এবং সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের খতিবকে বলছেন বিসাল খতিবু আনতা, যে তুমি অত্যন্ত নিকৃষ্ট খতিব, অত্যন্ত নিকৃষ্ট খতিব তুমি। কেন তুমি আল্লাহ এবং রাসূল দুইজনকে একই প্রোনাউনের মধ্যে, তার মানে কি দুইজন কি একদম সমান সমান নাকি? যদি বলা হয় তুমি এবং সে, তাহলে বোঝা গেল কি দুইজনই একই লেভেলের। এই জিনিসটা এটা কিনা উচিত না। যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা কোনো মিস্টেক মনে হবে না, কিন্তু এটা গুরুতর আপত্তি আছে এই শব্দটাতে, গুরুতর আপত্তি। তো শব্দ প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটা বিশ্বাসের প্রতিফলন ঘটে, যদি জেনে বুঝে সেটা করা হয়। আর যদি না জেনে না বুঝে করা হয়, তাহলে অবশ্যই আলফাজে মুস্তাবিহাত যেগুলা, মুতাশাবিহাত যেগুলো আছে, সন্দেহপূর্ণ বা ডাউটফুল যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, এগুলো আমাদের পরিহার করা এটা উচিত। আমাদের দিন হচ্ছে একদম বাইয়িন, একদম সুস্পষ্ট, পরিষ্কার। এর মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই। এমন কোনো শব্দ প্রয়োগ করা যাবে না দিনের মধ্যে যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। যেমন এমন কোনো বিষয় সম্পর্কে যদি বলা হয় যে আপনি চাইলে সেটা করতে পারেন, আমরা অনেক সময় বলি যে আপনি চাইলে সেটা করতে পারেন। এই যে কথাটা বাহ্যিকভাবে মনে হবে, অত্যন্ত হালকাভাবে আমরা নিতে পারি যে আপনি চাইলে সেটা করতে পারেন, এটা একটা স্বাভাবিক বিষয়, যেটা আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে হয়তো একাধিকবারই আমরা ওইভাবে বলে থাকি, আপনি চাইলে সেটা করতে পারেন। কিন্তু এই কথাটুকু বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ না চাইলে তুমি চাইতে পারো না। এখন আপনি বললেন যে কাউকে যে আপনি চাইলে সেটা করতে পারেন, তাহলে এই আয়াতের সাথে এটা একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এর জন্য শিরক, যেটা শিরকগুলো যেভাবে আমলের দ্বারা, আফআলের মধ্যে কাজের দ্বারা শিরক হয়, তেমনি কথার দ্বারাও শিরক হয়, তেমনি আকীদার দ্বারা, বিশ্বাসের দ্বারাও শিরক হয়। আমাদের এইটুকু বোঝার কোনো কারণ নেই যে শিরক শুধুমাত্র আমলের দ্বারা, কিংবা আমি হয়তো কোনো মানুষ তার বিশ্বাসের মধ্যে শিরক না।
কথার দ্বারা হয়, যদিও তার এটা কি নেই, এটা তার আকীদার মধ্যে নেই, সে ওটা বিশ্বাস করছে না। ধরো একজন মানুষ স্বাভাবিকভাবে বলছে যে আপনি চাইলে সেটা করতে পারেন, সে এটা মেন করে নেই যে এটা যে আল্লাহ চাইলে এবং উনি চাইলে করতে পারে, এটা তার আকীদার মধ্যে নেই। আকীদাতে তার এইটাই যে আল্লাহর ইচ্ছেই এটি যথেষ্ট, একমাত্র আল্লাহ চাইলেই করতে পারেন, ওই বিশ্বাস তার আছে। কিন্তু কথার মধ্যে যখন এই বিষয়টা আসবে তখন এটা ডাউট তৈরি করবে, যে কারণে মুসলিম বা মুমিনদের শব্দ প্রয়োগের ক্ষেত্রে কি করা উচিত, সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, আমি এর আগে অনেক আরো আরো কিছু বিষয় বলছিলাম আপনাদেরকে, যে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সালাফি ব্রাদাররা ইংলিশ স্পিকিং যারা আছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পর্কে গড শব্দ ব্যবহার করেন। এটা উচিত না, এটা উচিত না। আপনি দুনিয়ার যে কোনো ভাষায় কথা বলেন, আল্লাহকে আল্লাহই রাখেন, কারণ এর কোনো বিকল্প নেই। হাল তা'লামু লাহু সামিয়্যা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রশ্নের সুরে এটা জিজ্ঞেস করছেন যে আল্লাহর এই নাম হাল তা'লামু লাহু সামিয়্যা, আর এর বাইরে আর কোনো নাম তুমি জানো? আল্লাহ তো আল্লাহই। তো সুতরাং সব জায়গায় ওই যে আপনার এই যে অনুবাদ আর চলে না। যখন কোনো শব্দ বলবেন অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত যে আমার কথার মাধ্যমে ইভেন কথাটাও যেন কি না হয়, সন্দেহপূর্ণ না হয়, এটার মধ্যে যেন শিরকের কোনো গন্ধ বা বাতাস না থাকে। শিরক থেকে যত বেশি দূরে থাকা যাবে, নিজের আকীদাকে যত পরিচ্ছন্ন রাখা যাবে, আমলকে পরিচ্ছন্ন রাখা যাবে, কথাকে পরিচ্ছন্ন রাখা যাবে, আপনার আখিরাতের পথ কিন্তু তত সুগম হবে। কারণ আমাদের জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি, নাজাত পাওয়াটা, এটা ডিপেন্ড করে কিসের উপরে? আমরা কতটুকু আল্লাহর একত্বকে পরিচ্ছন্ন রাখতে পারছি এবং আল্লাহর একত্ব কতটুকু প্রতিষ্ঠা করতে পারছি, এটার উপরে। তাওহীদ, যার তাওহীদ যত বেশি স্ট্রং, জান্নাতের পথ তার জন্য তত সুগম। দ্বিতীয় কথা হলো যে এইগুলা মানুষের মধ্যে একটা ভুল বার্তা দেয়। যখন আপনার মুখের থেকে এ ধরনের ডাউটফুল কোনো ওয়ার্ড কেউ শুনবে, তখন স্বাভাবিকভাবে অন্যরা এটাকে সঠিক বলে মেনে নেবে যে উনি তো মাশাআল্লাহ তাওহীদি লোক, তাওহীদ সম্পর্কে ওনার জ্ঞান আছে, তো ওনারা যদি কিছু বলে নিশ্চয়ই এটা কি ভালো কথা। তো এটা কিন্তু দাওয়াত হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে মানুষ আমাদের থেকে ভালো কিছু নেয়ার আগে এই ধরনের ডাউটফুল বিষয়গুলোকে তারা কি করে, আগে গ্রহণ করে। শয়তান এই জায়গায় যুগান্ত আছে, শয়তানের যুগান্ত আছে, যে উনি করছে, সুতরাং উনি করছে তো এটা ভালো। এর জন্য আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা এটা দরকার। ইত্তাকি শুবহাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ডাউটফুল বিষয়গুলো থেকে বেঁচে থাকো, যেখানে সন্দেহ আছে, এটা হতে পারে নাও হতে পারে, ওই ধরনের জায়গায় আমাদের যাওয়ার দরকার নেই। প্রত্যেকটা জিনিসের একটা বাউন্ডারি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য, তো আমাদের ওই বাউন্ডারি পর্যন্ত না যাওয়া উচিত, বাউন্ডারির ভিতরে সেফ জোনে থাকা দরকার। শুধুমাত্র আমরা অনেক সময় জায়েজ বা নাজায়েজের বিষয়গুলোতে এটা জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজের পরবর্তীটা কি? জায়েজের ইমিডিয়েট পরবর্তী জায়গাটা কোনটা? নাজায়েজ। তো আপনি একদম সীমানাতে যে বর্ডারে যাবেন কেন? বর্ডারে গেলে যদি সামান্য একটু পা পিছলায় তাহলেই তো আপনি কি বর্ডারের বাইরে চলে গেলেন। তো আপনি সবসময় বর্ডারের ভিতরে সেফ জোনে থাকার চেষ্টা করেন, যে আমি বর্ডারে আছি। আপনি ফতোয়া দিয়েন না আমি তো নাজায়েজ কিছু করিনি, এখনো তো জায়েজের মধ্যে আছি। হ্যাঁ, আপনি জায়েজের মধ্যে আছেন, কিন্তু কতক্ষণ থাকতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই জোন থেকে তুমি সরে থাকো, তুমি সেফ জোনে থাকো, এটা আমাদের কথা না। অনেকে আছে শুধু আমরা অনেক সময় ফতোয়া খুঁজি যে এটা কি নাজায়েজ কিছু, না ভাই জায়েজ কিছু, কিন্তু ওই জায়গাতে যাওয়াটা আপনার জন্য কি ডেঞ্জার, বিপজ্জনক। কারণ ওইখান থেকে পা পিছলালেই আপনি নাজায়েজে পড়ে যাবেন। এর জন্য সবসময় আজিমাতের উপরে আপনি থাকেন, যে যেখান থেকে যদি আপনার একটু বিচ্যুতি হয় তারপরেও আপনার নাজায়েজে যাবেন না, আপনি জায়েজের মধ্যেই থাকবেন। এই বিষয়গুলা সব সময় আমাদের সবারই খেয়াল রাখা উচিত। হ্যাঁ, এই যে এই শব্দটা ঠিক না,
হাল তা'লামু লাহু সামিয়্যা, খুদা বলতে কোনো শব্দ, আল্লাহর এই ধরনের নাম কোরআন বা সুন্নাহর কোথাও আছে? আমাদের সমাজে অনেকে খুদা বলে, আল্লাহকে খুদা বলে। এটা আমাদের জন্য উচিত না। জায়েজ না জায়েজের প্রশ্নে পড়ে যান, আমরা পড়ে গেলাম, কিন্তু কথা হচ্ছে যে এটা আমাদের জন্য এটা কিনা কোনোভাবেই সমীচীন না। কারণ এই নাম খুদা, এই নামটা কোথাও কিন্তু কোরআন বা সুন্নাতে আল্লাহর নাম বলে আছে বলে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোথাও যে আল্লাহর আরেকটা নাম হচ্ছে খুদা। সুতরাং খুদাকে, আল্লাহকে খুদা বলে ডাকা এটা আমাদের জন্য বিশেষভাবে এটা কিনা উচিত না। আমরা জায়েজ বা নাজায়েজ, এটা নাজায়েজ কিনা না এই ব্যাখ্যাতে আমরা পড়ে যাই। কিন্তু আপনাদের মুখে খুদা শব্দটা উচ্চারণ করা এটা কোনোভাবেই ঠিক না। আল্লাহ আল্লাহ, এই যে বললাম যে ইভেন আল্লাহকে গড বলে কি করা, এটাও ঠিক না। তো শব্দ প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আমরা যেটা বলছিলাম যে ওই যে খুতবার মধ্যে অনেকে মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা, একই প্রোনাউনের মধ্যে, একই দমিরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে আসা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। এবং ওরকম খতিবকে কি বলছেন, বিসাল খতিব আনতা, অত্যন্ত নিকৃষ্ট খতিব তুমি, খুব বাজে খতিব তুমি। একই প্রোনাউনের মধ্যে আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা ঠিক হবে না। আল্লাহ আলাদাভাবে বলেন মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, প্রথমে যেভাবে বলছেন এইভাবে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা ওয়া গাওয়া, এইভাবে বলতে হবে। তো এই ভুলটাও অনেক সময় করেন। তো দেখা গেল যে খুতবাতুল হাজার মধ্যে নাস্তাহদিহি ওয়া নাতুবু ইলাইহি, তারপরে আপনার ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা, এই শব্দগুলা অ্যাড করা হয়, এগুলা খেলাফুস সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেননি, আপনি এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু সংযুক্ত করা কিংবা এখান থেকে কোনো কিছু বাদ দেয়া, এই রাইট আমাদের নেই। খুতবাতুল হাজার ক্ষেত্রে অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র বিয়ের সময়ই পড়া যায়। অনেকের ধারণা খুতবাতুল হাজা এটা শুধুমাত্র বিয়ের খুতবা আমরা মনে করি, কিন্তু আসলে নাম দেখলেই বোঝা যায় যে এটা আসলে শুধু বিয়ের জন্য না, যত হাজত আছে সব হাজতের ক্ষেত্রেই এটা পড়া। তো এটাও কিন্তু আমাদের সমাজে অনেক কাজী সাহেবরা যারা বিয়ে পড়ান, এমনি দেখবেন যে মসজিদে জুমার খুতবাতে কিংবা ঈদের খুতবাতে এক্স্যাক্টলি খুতবাতুল হাজাটা পড়া হচ্ছে না, কিন্তু বিয়ের খুতবা যখনই দিতে শুরু করলেন তখনই দেখবেন ইয়া আইয়ুহান নাসু তাকু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি সহ এই খুতবাতুল হাজা এটা পড়া হচ্ছে। কিন্তু এটা কোনো বিয়ের খুতবা, নির্দিষ্টভাবে এটা কোনো বিয়ের খুতবা না। হাজতের মধ্যে বিয়েও একটা ইম্পর্টেন্ট হাজা, যাতে এই বিয়েটা, যাদের বিয়ে হচ্ছে তাদের দাম্পত্য জীবনটা যেন সুখের শান্তির হয়, ইসলামের উপরে চলে, এটা অবশ্যই একটা হাজা। তো অন্যান্য হাজতের মতো এটাও একটা হাজা, আর কিছু না। তারপরে আপনার আর কি ভুল হয় এখানে? আরেকটা বিষয় হলো, এটাও খেয়াল রাখবেন, খুতবাতুল হাজা পড়ার ক্ষেত্রে এই যে গানের সুরে পড়া বা বিভিন্ন সুর দিয়ে পড়া, যেটা এটাও খেলাফুস সুন্নাহ। ইবনুস সালাহ আল মুহাদ্দিস আল ইমাম আল আল্লামা, ওনার কথা হচ্ছে যে খুতবাতুল হাজা বা অন্যান্য যে আজকারগুলো আছে, সেই আজকারগুলোকে কোরআনে কারীম যেভাবে তিলাওয়াত করা হয় কিংবা অন্য কোনোভাবে এটাকে লাহান দিয়ে সুর দিয়ে এটাকে পড়া, এটাকে না, ঠিক না। শব্দের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে যেভাবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলাকে ঠিক ওইভাবে এর মধ্যে ইক্তেফা করা, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা, ঠিক তেমনিভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন
ওইভাবেই আপনি পড়বেন। এটার মধ্যে অতিরিক্ত সুর দেওয়া সেটা বোঝা যাবে, যদি ওই সুর দেওয়াটা এটা এর মধ্যে যদি অতিরিক্ত কোনো সওয়াব থাকতো তাহলে অবশ্যই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এখন যেমন অনেকে আছে মাইক হাতে নিয়ে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে এই যে শুরু হইলো, হ্যাঁ, এইভাবে বলাটা যদি এটার মধ্যে কোনো সওয়াব থাকতো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন। তো এই দেখবেন যে অনেক সময় খুব লম্বা করে টেনে টুনে আপনি, অথবা কোরআনে কারীম যেভাবে তিলাওয়াত করা হয় এইভাবে আপনি এগুলাকে পড়তে পারবেন না, এটা পড়া উচিত না। হ্যাঁ, অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এখানে যেন শব্দের কোনো বিকৃতি না ঘটে, শব্দের বিকৃতি না ঘটে। যেমন আলহামদুলিল্লাহ জায়গায় যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ, নাহমাদুহুর জায়গায় যদি বলে নাহমাদুহু, নাস্তাঈনুহুর জায়গায় যদি পড়ে নাস্তাঈনুহু, নাস্তাগফিরুহুর পরিবর্তে যদি কেউ বলে নাস্তাগফিরুহু, অনেকে আস্তাগফিরুল্লাহ এটাকে আস্তাগফিরুল্লাহ, এই যে গাইনকে গাফ বানিয়ে ফেলে তো এটা আসলে আরবিতে তো কোনো গাফ কোনো শব্দ নাই, আস্তাগফিরুল্লাহ বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, নাহমাদুহু বলতে কোনো শব্দ নাই, ওটা হচ্ছে নাহমাদুহু। ওয়া নাউযু, এখন যদি নাউযুবিল্লাহ আমরা অনেকেই বাংলাতে বলি যে নাউযুবিল্লাহ, বলার একটা কি আছে না, নাউযুবিল্লাহ, এটা কি শব্দটা কি, এটা নাউযুবিল্লাহ, কিন্তু নাউযুবিল্লাহ কোনো কিছু বাজে কিছু শুনলাম নাউযুবিল্লাহ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা আসলে কোনো শব্দই না, বরঞ্চ শব্দের বিকৃতি এর দ্বারা গুনাহ হবে। তো শব্দগুলো অ্যাটলিস্ট ঠিক করা। মাশাআল্লাহ, আমাদের আহলুল হাদিস ভাইরা যারা আছেন বা সালাফি ভাইরা আছেন, আমাদের মধ্যে কিছু পরিভাষা আছে যেগুলো বহুল ইউজড, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো ওয়ালিল্লাহিল হামদ এগুলোর সাথে এখন মুসলিম সমাজ, বাঙালি মুসলিম সমাজ অনেকেই পরিচিত হয়েছে। ইভেন যারা হয়তো আকীদা এবং মানহাজের দিক থেকে আমাদের সাথে না, তারাও কিন্তু এই শব্দগুলা ইউজ করতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরা, এটার পিছনে আপনাদের অবদান আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদেরকে উত্তম জাযা দিন। হ্যাঁ, আমাদের ভাইদের থেকেই শুনে অনেকেই দেখা যায় যে যারা খালাফি যারা আছেন, আজকে থেকে 5 বছর আগেও যাদের মুখে জাযাকাল্লাহ শব্দ শোনা যায়নি, এখন তারাও এটা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুতরাং আপনাদের থেকে মুখ থেকে যখন এই শব্দগুলো উচ্চারিত হবে সঠিকভাবে যেন উচ্চারিত হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে যেটা শোনা যেত এই তো ভালো আছি, এই তো ভালো আছি, কিংবা এই তো চলছে। হ্যাঁ, তো এইগুলার পরিবর্তে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা বলাই সুন্নাহ। হ্যাঁ, তো যে শব্দটা তারা শিখতেছে এটা যেন সঠিকভাবে শিখে। আস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হ্যাঁ, শব্দগুলা যদি সঠিকভাবে না বলা হয় তাহলে এগুলার অর্থের বিকৃতি ঘটবে, এটার অর্থের বিকৃতি ঘটবে এবং এর প্রভাবও পড়বে মানুষের উপরে। ইন্নাল হামদালিল্লাহ বলা হবে নাকি আলহামদুলিল্লাহ বলা হবে, এটার মধ্যেও কিন্তু উলামায়ে কেরামদের কি আছে। হাদিসের মধ্যে খুতবাতুল হাজার ক্ষেত্রে দুইটা শব্দই পাওয়া যায়, ইন্নাল হামদালিল্লাহ এটাও পাওয়া যায়, আবার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু এটাও পাওয়া যায়। দুইটা বর্ণনার মধ্যে কেবলমাত্র আলহামদুলিল্লাহ এই বর্ণনাটা স্ট্রং, আলহামদুলিল্লাহ। এবং এটার সাথে যে গতকাল আমরা যে আলোচনা করলাম যে আলহামদুলিল্লাহ বলার মধ্যে সূরাতুল ফাতিহার সাথে এটার কি থাকে, একটা মিল থাকে। সূরাতুল ফাতিহার শুরুতে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন, শুধু কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সুতরাং যে হাদিসের যে বর্ণনাটাকে সুস্পষ্টভাবে কোরআন সাপোর্ট করে, সাধারণভাবে ধরে নেবেন যে ওই বর্ণনাটাই সবসময় স্ট্রং হয়ে থাকে। তো সুবহানাল্লাহ, কি ছিল শেষ ভুলটা কি বললাম? হ্যাঁ, সুর করে পড়া। সুতরাং এখানে কোনো সুর তোলা যাবে না, একদম স্বাভাবিকভাবে। খুতবা বলা হয় একটা লেকচারকে,
খুতবা হচ্ছে লেকচার। একটা আপনি একটা লেকচার কি এটা সুর দিয়ে লেকচার দেওয়া হয়, নাকি যেভাবে মানুষকে অ্যাড্রেস করা হয়? আপনি কাউকে অ্যাড্রেস করবেন, এটা কি সুর দিয়ে অ্যাড্রেস করবেন, নাকি তাকে ডিরেক্টলি স্বাভাবিকভাবে আপনার সাধারণ ভঙ্গিমায় স্বাভাবিকভাবে তাকে অ্যাড্রেস করা হয়? স্বাভাবিক ভঙ্গিমায়। আলোচনার মধ্যে যখন আপনার কিছু আলোচনা আসবে, যে আলোচনাগুলোতে দেখা যাবে যে হয়তো আল্লাহ নাফরমানির কথা বলা হয়েছে, সেখানে অবশ্যই আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, আপনার ভাষা চেঞ্জ হতে পারে, ভাষার মধ্যে একটু কি আসতে পারে, একটা শক্ত ভাব আসতে পারে, ভাষার মধ্যে আপনার নরম ভাব আসতে পারে। এগুলা হচ্ছে তার স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এর বাইরে অ্যাডিশনাল কিছু সুর দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করা, এগুলা হচ্ছে খেলাফত সুন্নাহ কাজ। সুতরাং যেখানে এই ওয়াজ নসিহত শুনবেন যে এখানে খুব সুর দিয়ে করা হচ্ছে, তাহলে প্রথমেই বুঝে নেবেন ডাল মে কুছ কালা হয়। এগুলা জাস্টিফাই করার সিম্পল, একদম ভেরি সিম্পল কিছু কি ইন্ডিকেটর। কোনো হাক্কানি উলামা, রব্বানি উলামাদের কাউকে আপনি শুনবেন না যে তারা ওয়াজ নসিহত করছেন কখনো খুব সুর দিয়ে, বা ওই যে ইনিয়ে বিনিয়ে আমাদের সমাজে যেগুলা প্রচলিত। যখনই শুনবেন বুঝতে হবে যে এগুলো আসলে কিনা, যে এখানে সমস্যা আছে, আমাদের আরেকটু জাস্টিফাই করা দরকার। তাই বলে আপনি সরাসরি সাথে সাথে ফতোয়া দিবেন না যে উনি সুর দিয়ে করছে অতএব ওনার কথা শোনা যাবে না, উনি বাতিল, আহলে বাতিল, মুবতাদে, ওইগুলা বলার দরকার নাই। কারণ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ কি বলছেন, যখন কারো কথা শুনবে তখন এটাকে গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে তুমি টু ফাস্ট হবে না, একটু সময় নাও, জাস্টিফাই করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞেস করো, তারপরে তার বিষয়ে সিদ্ধান্ত নাও। তো শারহ সুন্নাহর ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এটাই বলছেন। এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, যে অনেকে আছে যে শুনেই বললেন যে না উনি কি না, হয়তো হতে পারে যে ভদ্রলোক উনি এই বিষয়টা জানেন না। এবং আমি দেখছি অনেক ক্ষেত্রে ওই যে খুতবাতুল হাজার মধ্যে যে ভুলগুলো, অনেক ক্ষেত্রে ইমামরা, খতিবরা এটা করেন, ওনারা জানেন না বিষয়টাকে, ওনারা ওইভাবে চিন্তা করেননি। যখন বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সাথে সাথেই তারা এটাকে কি করছেন, মেনে নিছেন। তো সুতরাং তার বিষয়ে কোনো বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়া এটা ঠিক না। কারণ মানুষের অজ্ঞতা, আল উযরু বিল জাহল, একটা অন্যতম একটা মূলনীতি আছে দ্বীনে ইসলামের, যে অজ্ঞতাকে এক্সকিউজ হিসাবে গ্রহণ করা, এটাকে কোন ক্ষেত্রে কতটুকু গ্রহণ করা যায় এটার একটা মাপকাঠি আছে। কিন্তু অজ্ঞতাকে এক্সকিউজ হিসাবে গ্রহণ করা যায়, এটাই হচ্ছে মানে কি কথা, মূল কথা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে কেউ যদি ভুল করে নাস্তাহদিহি নাতুবু ইলাইহি এটা বলে ফেলে, তাহলে এইটার উপরে ভিত্তি করে তাকে মুবতাদে, আহলে বাতিল এরকম কিছু বলতে যাবেন না, যতক্ষণ পর্যন্ত না বাকি বিষয়টা জানবেন, জাস্টিফাই করবেন। কারণ সব ক্ষেত্রেই ইনসাফ দরকার। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এটা নিষিদ্ধ। কোনো মুসলিম মুমিনের ক্ষেত্রেও বাড়াবাড়ি করা এটা নিষিদ্ধ। আপনি তার বিষয়ে একটা ফতোয়া দিলেন, যদি ফতোয়াটা ভুল হয় তাহলে এটার জন্য ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং এসব বিষয়ে সতর্ক এবং সাবধান থাকতে হবে। তো এই হলো আমাদের খুতবাতুল হাজার বিষয়ে যে মেজর কিছু ইস্যুজ। আর খুতবাতুল হাজার মূল কথা যেটা, ওইটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা এই খুতবাটা পড়ছি, এর দ্বারা উদ্দেশ্য কি, যে আমরা একটা হাজত বা একটা প্রয়োজনের জন্য পড়ছি, আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন এটা পূরণ করেন, আল্লাহর কাছে সেই প্রয়োজন তুলে ধরছি। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো আমাদের, যে যখনই আমরা নিজেদের প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করব, দোয়ার শুরুতে আমাদের কি করতে হবে, এই খুতবাতুল হাজা এটা আমাদেরকে শিখিয়ে দিছে, যে দোয়ার শুরুতে আমাদের আল্লাহর হামদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হামদ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি শুধু আলহামদুলিল্লাহ পড়বেন শুধু এইটুকু না, আল্লাহর প্রশংসামূলক আরও যত কিছু আপনার জানা আছে আপনি সেগুলো পড়েন। তারপরে
আল্লাহর কাছে সাহায্য চান, ইস্তিআনা। তারপরে আপনি ইস্তেগফার করেন, তারপরে আপনি ইস্তিআদা করেন। ইস্তিআদা বুঝেন তো? ইস্তিআদা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলা, ইস্তিআদা করেন। এরপরে আপনি আপনার প্রয়োজন যেটুকু আছে, হালাল প্রয়োজন যেটুকু আছে, এটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তুলে ধরেন। এবং এর সাথে উলামায়ে কেরামরা আরও কিছু বিষয় অ্যাড করছেন যে আপনি দোয়ার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত, যেমন এই যে খুতবাতুল হাজার মধ্যে আছে, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো শাহাদার ঘোষণা দেন আপনি, তারপরে সালাত পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি। এরপরে নিজের প্রয়োজন আপনি আল্লাহর আযজা ওয়া জাল্লার কাছে তুলে ধরেন। তো এই প্রসেস মেনটেন করলে, যদি আপনি এই প্রক্রিয়ায় আগান, তাহলে এটা আপনার দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তো এমনিতেই আমরা প্রথমেই আমি আমার প্রয়োজন বলতে শুরু করলাম, এটা সুন্নাহ না, এটা খেলাফাস সুন্নাহ। একটা ভূমিকা থাকবে, আপনি আপনার রবের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো এগুলা কিভাবে করব? আল্লাহর হামদ এবং সানার মাধ্যমে, হামদ এবং সানার মাধ্যমে। তারপরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইস্তেগফার করা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফি তলব করা। এই কাজগুলো করে আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহকে বলেন। এগুলা করার দ্বারা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে যে কাজগুলো হচ্ছে যে আপনি দোয়ার ক্ষেত্রে আওকাতুল ইস্তিজাবা যেগুলো আছে, দোয়া কবুল হওয়ার সম্ভাব্য সময় যেগুলো আছে, ওইগুলো খুঁজে বেড়ান। হ্যাঁ, তাহলেই হাজত পুরা হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা দোয়া কবুল হওয়ার যে মুহূর্তগুলো, ওই সময় আমরা খবরই নেই। হ্যাঁ, রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে ডেকে ডেকে বলেন যে আমার কাছে কোনো আহ্বানকারী আছো কিনা, আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে কেউ কিছু প্রার্থনা করছো কিনা, আমি তাকে সেটা দেব। আমার কাছে কোনো ইস্তেগফারকারী আছে কিনা, আমি তাকে ক্ষমা করব। তো ওই সময় আমরা থাকি ঘুমে। দোয়া কবুলের জন্য ওই সময়গুলো খুঁজে বেড়ানো দরকার। তারপরে এটা প্রাসঙ্গিকভাবে যেহেতু আলোচনা আসলো, এই জন্যই বলছি যে হাজত কিভাবে পূরণ করা যায়। এবং যখন আপনার বিশেষ কোনো হাজত থাকবে, দোয়া করবেন, আপনি এরকম প্রস্তুতি নিচ্ছেন, এর আগে আপনি কিছু সাদাকা করেন, তাহলে এটা দোয়া কবুলের জন্য কি হবে? সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো আমার কথা না। তো যাই পারেন কিছু সাদাকা করেন। এখন দেখা গেল যে রাতে হয়তো আপনি দোয়া করার প্রস্তুতি নিচ্ছেন, এখন কি নেই, আপনি ফকির পাবেন কোথায় আর মিসকিন পাবেন কোথায়? কাকে আপনি সাদাকা করবেন? এই সুযোগ তো নাই। তো তাহলে এখন এই সাদাকার সুন্নতটা কিভাবে আদায় করবেন? বলেন, কে বলবেন? হ্যাঁ, কোরআনে কারীম পড়া, এটা তো তার এটা তার স্বতন্ত্র একটা ইবাদত। আর কি আছে যেটা সাদাকা হয়? হ্যাঁ, সদ্ব্যবহার করা। তো সদ্ব্যবহার কি আপনি ওই দোয়া কবুলের জন্য শুধু সদ্ব্যবহার করবেন, তাছাড়া দুর্ব্যবহার করবেন? হ্যাঁ, হ্যাঁ, সাদাকার নিয়ত করে হ্যাঁ, ভালো উপদেশ দেয়া, এটা অবশ্যই সাদাকা। আর কি আছে?
এগুলা করলে তো আপনি আপনার এই যে আজকারের যে কি পাইলেন, আপনি এটা সব পাইবেন, অসুবিধা নেই। এগুলা তো দোয়া শুরুতেই করবেন আপনি। এখন ধরেন দিনের বেলা হলে তো আপনি কোথাও না কোথাও বাইরে আসেন, যে কোনো ফকির বা মিসকিনকে আপনি মনে করেন 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দিলেন, এটা সাদাকা হয়ে গেল। এখন রাতের বেলা দোয়া করবেন, যে রাতের শেষ তৃতীয়াংশে আপনি দোয়া করবেন, বিশেষভাবে কোনো প্রয়োজন পড়ছে, এখন একটু এর আগে একটা সাদাকা করা দরকার। এখন সাদাকা নেয়ার মতো তো কোনো মানুষ নেই। কিছু কিছু দিয়ে দিবেন, তার মোবাইলে বিকাশ করে দেবেন। হ্যাঁ, ওদের ভাইদের জন্য দোয়া করবেন, এটাও কিন্তু আপনার দোয়া কবুলের জন্য এটা একটা স্বতন্ত্র কি, এটা দোয়া কবুলের সম্ভাবনাকে আরো বেশি বাড়ায় দেয়। আপনি মানে আপনার কোনো মুসলিম ভাইয়ের অজান্তে তার জন্য দোয়া করা, এটা নিজের দোয়া কবুল হওয়ার জন্য কি হয়, বেশি সম্ভাবনা থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটাও সাদাকা, এটাও সাদাকা, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনাদের কথাবার্তার মধ্যে এই যে এই অ্যাডিশনাল সাদাকাগুলো অনেকগুলো উপায়ে বের হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ফাজাজাকুমুল্লাহু খায়রান। তো এই যে উত্তম আচরণ করা মা বাবার সাথে, এটা সবসময় করা উচিত। ওই সময় হয়তো তাদের প্রতি একটু বেশি আরো কোনো কিছু কি করলেন, একটা মা বাবার প্রতি, পরিবারের প্রতি একটা বিশেষ ভদ্রতা বা বিশেষ উত্তম ব্যবহার, যেটা হয়তো প্রয়োজন ছিল না, হ্যাঁ, সেটা করলেন, এটাও সাদাকা হবে। তারা যাতে তুলে, এটা তো না, এটা সাদাকা হবে না, এটা সাদাকা হবে না। এটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে, হিতে বিপরীত হতে পারে। কারণ হচ্ছে যে এই সময় তাদেরকে জাগায় দেয়া নফল ইবাদতের জন্য, দিনের বেলা সারাদিন তারা খাটুনি কাটছে, রাতে আপনি আবার জাগায় দিলেন যে আমার সাথে কি করো, তো এটা আসলে ঠিক না, এটা হিতে বিপরীত হতে পারে। আহ 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 এ বিষয়ে একটা আরো কি আছে স্পেসিফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে রাতে যদি, দিনে যদি কেউ যে কোনো সময় যে স্ত্রীর মুখে কিছু খাবার উঠে দেয়, এটা কিন্তু সাদাকা। হ্যাঁ, এখন বেচারে যদি না খেতে চায়, জোর করে যে আমার এই সাদাকা এটা আদায় করতে হবে রে বাবা, তুমি চাও আর না চাও, তো আলহামদুলিল্লাহ, সেটা সামান্য কিছু হোক, সাদাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, বা যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা বলছেন, অবশ্যই এর পিছনে কি আছে, বেনিফিট আছে, এর পিছনে বেনিফিট আছে। তো দোয়ার আগে এই রকম সাদাকা করা, এটা দোয়া কবুলের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। একটা না, এটা তো সাদাকা না। হ্যাঁ, তারপরে একটা ভালো কথা, এটাও সাদাকা, একটা ভালো কথা, সেটাও সাদাকা। তো আলহামদুলিল্লাহ, দিবারাত্রি 24 ঘন্টা সাদাকা করার পথ খোলা আছে। আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা মুমিন মুসলিমদের জন্য এই পথ সবসময় খোলা রাখছেন। দিনের সওয়াব কামানোর যে পথগুলো, এগুলা কখনো কি হয় না, রুদ্ধ হয় না। 24 ঘন্টা খোলা, দিবারাত্রি 24 ঘন্টা খোলা। আপনি এমন কোনো আমল, এমন কোনো ইবাদতের কি নেই দ্বীনে ইসলামের মধ্যে যে এটার পথ রুদ্ধ, যে এটার কোনো বিকল্প নাই। ইভেন যে 3টা সময়ে সালাত পড়া নিষিদ্ধ, ওই সময় কিন্তু ইবাদতের, অন্যান্য ইবাদতের পথ কি আছে, খোলা। যে সময় যখন মানুষ এই যে ধরেন হয়তো ওয়াশরুমে যায়, ওই সময় কোনো তাসবিহ করতে পারছে না, কিন্তু ওই সময়টাকেও রিকভারির ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা করে রাখছেন। সুতরাং
মুমিনের 24 ঘন্টাই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু, আমার জীবনের মধ্যে কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ত অন্তর্ভুক্ত। মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো মুমিন এইটুকু দাবি করার সুযোগ নেই যে আমার এই জীবনের এই সময়টুকু ছিল এটা আমার একান্ত ব্যক্তিগত, যেখানে আল্লাহর প্রাপ্য কিছু ছিল না। মাহইয়ায়া ওয়া মামাতি, আমার পুরা জীবনকে এটা কভার করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সময়টাকেই কভার করে লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের তার একটা মুহূর্ত এমন না যে এটা আমার একান্ত ব্যক্তিগত, ওইখানে আল্লাহর কি নেই, সবকিছুই আল্লাহর জন্য। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা অপার অনুগ্রহ যে দ্বীনে ইসলামের মধ্যে এই সুযোগ রেখে দিয়েছেন। অন্যান্য যে সমস্ত এই যে বিকৃত যে ধর্মগুলো আছে সেগুলোর মধ্যে এই সুযোগ নেই। তো নিজের হাজতের জন্য এই পদ্ধতি অনুসরণ করে যখন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইখলাসের সাথে আল্লাহর কাছে চাইতে হবে, তখন দেখবেন যে সাথে সাথেই আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে সাড়া আসবে। কোরআনে কারীমের সেই আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, ডাকো সাড়া দেব, ওই মধ্যখানে আর কোনো কিছু নেই। দোয়ার মধ্যে যে সমস্ত ওসিলার বিষয়, সেই ওসিলা কটা হচ্ছে, হ্যাঁ একটা দোষ। ওসিলা বলতে এই যে দেখেন যে এই যে একটা শব্দ, এই শব্দটাও আমাদের সমাজে এটা কি হয়ে গেছে, একটা ডাউটফুল শব্দ হয়ে গেছে। ওসিলা মানে কাউকে মাধ্যম সাব্যস্ত করা, যে তার মাধ্যমে দোয়া করা, তার তুফাইলে, এই যে আরেকটা শব্দ আছে তুফাইলে, এটা আমি জানি না চট্টগ্রামে বলা হয়নি তুফাইল, নামই আছে তুফাইল না, একজন সাহাবীর নাম ছিল তুফাইল, কিন্তু আমরা তুফাইল বলতে এটা কিন্তু ওই যে হিন্দি ভাষায় যে তুফাইল মানে তার বরকতে। হ্যাঁ, তো এই শব্দগুলা এগুলা হচ্ছে আসলে ডাউটফুল শব্দ। ওসিলা শব্দটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহর দিকে ওসিলা অন্বেষণ করো, আল্লাহর দিকে ওসিলা অন্বেষণ করো। সেই ওসিলাটা কি? সেই ওসিলা হচ্ছে আল্লাহর নৈকট্য খুঁজো, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবে সেটা খুঁজো। আত-তাওয়াসসুল বিমানা আত-তাকাররুব, আল্লাহর নৈকট্য খুঁজো, কিভাবে তুমি আল্লাহর আরো বেশি নিকটতম হতে পারো। কিন্তু আমাদের এখানে সমাজে ওসিলা বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, পীর বুজুর্গের ওসিলায়, এই সেই মানে সুবহানাল্লাহ, যত শিরকি ওসিলা আছে, মানে যতটুকু আল্লাহ থেকে যত দূরে সরে যাওয়ার যত মাধ্যম আছে, মানে সব একদম পুরা মানে বিষয়টাই একদম রিভার্স হয়ে গেছে। কোরআনে কারীমের নির্দেশ হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের পথ খুঁজো, আর আমাদের এখানে নৈকট্য লাভের জন্য যে পথগুলো খোঁজা হয় এগুলো সব হচ্ছে যে আল্লাহ থেকে দূরত্ব, মানে দূরে থাকার পথগুলো খুঁজো। যেমন আমরা এই গতকাল এই যে বিষয়টা বলছিলাম যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা উদউনি আস্তাজিব লাকুম, এখানে যদিও ফা আস্তাজিব লাকুম বলার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইটা বলেননি। যে বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে যখন ডাকবে তখন আল্লাহ সাড়া দিতে এক মুহূর্ত দেরি হবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তাদের নিকটে, ফাইন্নী করিব। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা বলারও কোনো কি করেননি, প্রয়োজনীয়তা বোধ করেননি যে আপনি বলেন আমি তাদের নিকটে, এটা বলেননি। আমি করিব, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। সুতরাং যে বিষয়গুলোকে আল্লাহর নৈকট্য লাভের কারণ হতে পারে বলে কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে, যে বিষয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য লাভের কারণ হতে পারে বলে কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে, সেই বিষয়গুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য খুঁজব, এটাই আমাদের জন্য ওয়াজিব। নিজেদের পক্ষ থেকে অনুমান ভিত্তিক যে হয়তো এটা আল্লাহর নৈকট্য লাভ
করে দিতে পারে বা এটা নৈকট্য লাভের কারণ হতে পারে, এরকম নিজের অনুমান ভিত্তিক কোনো কারণ বা কোনো মাধ্যম গ্রহণ করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ আপনি যার নিকটবর্তী হবেন, তার কাছে কিভাবে যেতে পারবো, তার কাছে যাওয়ার উপায় কি, তার নৈকট্য লাভের মাধ্যম কি, এটা তিনি নির্ধারণ করে দেবেন। এটা অন্য কারো নির্ধারণ করার কি নেই, কোনো অধিকার নেই। সুতরাং যারা ধরেন এই যে বিভিন্ন বিষয়গুলার মাধ্যম ধরে বা যেগুলাকে অছিলা ধরে, এগুলা হচ্ছে তাদের অনুমান ভিত্তিক। এগুলো সব হচ্ছে তাদের অনুমান ভিত্তিক, যে উনি একজন ভালো লোক ছিলেন, একজন বুজুর্গ লোক ছিলেন তার মাধ্যমে, অথচ এর দ্বারা সে কি করছে, আল্লাহ থেকে নিজেকে আরো অনেক বেশি দূরে সরিয়ে নিচ্ছে। কারণ এটা কমপ্লিটলি আল্লাহর নির্দেশের পরিপন্থী কাজ। যেখানে আল্লাহ বলছেন যে কোথাও আপনি পাবেন না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে আমাকে এই মাধ্যমে ডাকো। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর নামসমূহ রয়েছে, ফাদউহু বিহা, সেই নাম ধরে আল্লাহকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া আজিজ, এরকম যে নামগুলো আছে কোরআন এবং সুন্নাতে বর্ণিত আল্লাহর যে নামগুলো, সেই নাম ধরে আপনি ডাকেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে দিয়েছেন। সুতরাং দোয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হয়, বাড়াবাড়ি হয়। এবং আরো বেশি যে বিষয়গুলো আমাদের সমাজে দেখবেন যে দোয়া অনেক চিল্লাই ফাল্লাই দোয়া করা হয়, অনেক চিল্লাফাল্লা করে দোয়া করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা আবকাম। এত জোরে চিল্লাফাল্লা করে তোমরা কোনো বধিরকে ডাকছো না, তোমরা এমন রবকে ডাকছো, এমন আল্লাহকে ডাকছো যিনি আকরাব ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, একদম শ্বাসনালী থেকে আরো নিকটে যিনি। তো এত চিল্লাফাল্লা করে ডাকার দরকারটা কি? মাইকের মধ্যে যখন ওই যে দোয়া করে একদম মনে হয় যেন আসমান ফাটাই ফেলবে, এই অবস্থা। খেলাফত সুন্নাহ। তো এই দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি না এটা আল্লাহ থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি? বিভিন্ন ওই যে বর্তমানে এই যে শীতের সিজনে যে ওয়াজ মাহফিলগুলো হয়, আপনারা দেখবেন যে ওইখানে অবস্থা খুবই খারাপ। হুজুর এই দোয়ার মধ্যে কান্নাকাটিও করতেছে, তাও কান্নাকাটি এমন পর্যায়ে যে মনে হয় হুজুরের বিয়ে হচ্ছে, এই অবস্থা। আগে কান্নাকাটি করতো, এখন হয়তো করে না আর কি। আগে মেয়েরা বিয়েতে কান্নাকাটি করতো অনেক। তো এখন তো অবস্থা সবই রিভার্স হয়ে গেছে। হ্যাঁ, আগে বিয়ে 10-15 দিন আগে থেকে মেয়েরা খাওয়া দাওয়া বন্ধ করে দিত। এখন তো ওই যে নিজেই বিয়ের মানে শপিং টপিং সব কিছু করে টোরে, সুবহানাল্লাহ, একদম পার্লারটাকে রেডি হয়ে ইনশাআল্লাহ ইজি করে দিছে। আল্লাহুল মুস্তাআন। তো যে এই ধরনের গুলো অতিরঞ্জন, বাড়াবাড়ি, এগুলা কোনো কিছুতেই ঠিক না। দোয়ার মধ্যে ইখলাস থাকতে হবে, ভয় থাকতে হবে, আশা, ভয় এবং আশা মিশ্রিত দোয়া এবং সুন্নাহ অনুযায়ী দোয়া, যেভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন। এবং আপনি যে মাধ্যমগুলো অবলম্বন করতে পারেন, সেই মাধ্যমগুলোও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেগুলো সুন্নাহর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিচ্ছেন, ওইগুলাকে আপনি মাধ্যম, নৈকট্য লাভের মাধ্যম হিসেবে নেবেন। এর বাইরে কিছু নিতে পারবেন না। আল্লাহর আসমায়ে হুসনার আপনার নেক আমলের ওসিলা ধরেন, নেক আমলের ওসিলা ধরেন, আসমায়ে হুসনার ওসিলা ধরেন, অথবা যদি জীবিত কোনো নেককার ব্যক্তি থাকেন তাহলে ওনাকে গিয়ে বলতে পারেন যে আমার জন্য দোয়া করেন, বাস। আর উনি যখন দোয়া করবে আপনি শুধু এটুকু বলবেন যে আল্লাহ আমার জন্য ওনার দোয়াগুলোকে কবুল করো, বাস। এর বাইরে আর ওসিলা নেয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে যত ওসিলার মাধ্যমে দোয়া করা হবে সেই সবগুলো দোয়া মারদুদ, সেগুলো সবগুলোই রিজেক্টেড। ওসিলা এই 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। তো নিজের হাজা পূরণের জন্য ইখলাসের সাথে সুন্নাহ অনুযায়ী দোয়া কবুল হওয়ার সম্ভাব্য মুহূর্তগুলোতে এবং দোয়ার আগে যে সাদাকার মাধ্যমে
নেক আমলের মাধ্যমে, সেটা আপনার কোরআনে কারীম তিলাওয়াত হতে পারে। আপনি দোয়া করতে যাওয়ার আগে আপনি কোরআনে কারীম তিলাওয়াত করেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কোরআনে কারীম তিলাওয়াতের ওসিলা ধরে আপনি দোয়া করেন, হ্যাঁ, বা অন্য যে কোনো নেক আমল করেন, ওইগুলার ওসিলা ধরে দোয়া করেন। এরপরে যেটা হচ্ছে যে দোয়ার মধ্যে কি থাকতে হবে, একাগ্রতা। একাগ্রতা একদম আপনার মন উজাড় করে আল্লাহর কাছে, এবং নিজের অসহায়ত্ব যত বেশি আল্লাহর কাছে প্রকাশ করবেন তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। যখন দোয়া করতে যাবেন তখন আপনাকে অবশ্যই এইটুকু মনে করতে হবে যে আমি নাথিং, আমি আমার রবের কাছে অসহায়, আর আমাকে সহায় দেওয়ার মালিক একমাত্র আমার রব। এই অনুভূতি থাকতে হবে। এগুলা নিয়ে যখন দোয়া করবেন দেখবেন যে আপনি যা চাইবেন তাই পাবেন। উদউনি আস্তাজিব লাকুম। যদি কখনো দেখা যায় যে আপনার দোয়া বাহ্যিকভাবে আপনি দেখছেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না, বা যে বিষয়গুলো আপনি চাচ্ছেন এগুলো আপনার এখনো পাওয়া হচ্ছে না, আপনি অবশ্যই হতাশ হবেন না। আপনি বিশ্বাস রাখবেন যে আপনার দোয়া কবুল হয়েছেই, এটা টুডে অর টুমরো, আজকে না হোক কালকে এটার প্রতিফলন ঘটবেই ঘটবে, এবং আপনার বিশেষ প্রয়োজনের মুহূর্তে আপনি ওইটা পেয়ে যাবেন। অনেক সময় মানুষের মধ্যে ওই যে খুলিকাল ইনসান আজুলা, কোরআনে কারীমে আল্লাহ বলছেন খুলিকাল ইনসান, মানুষের মধ্যে তাড়াহুড়া একটা স্বভাব আছে, এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। রাতারাতি কিছু হয়ে যেতে চায়, সবকিছু তার খুব তাড়াতাড়ি পেয়ে যেতে চায়। তো এটা না, অনেক সময় হয় যে আমরা একটা প্রয়োজনের জন্য আল্লাহর কাছে চাইছি কিন্তু এটা হচ্ছে না। আপনি দেখবেন যে আপনি যদি ঠিকমতো দোয়া করে থাকেন তাহলে আপনার ওই প্রয়োজনটা যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ওই মুহূর্তে আপনি ওইটা পাই যাবেন। উদউনি আস্তাজিব লাকুম। তো এই বিশ্বাস, দোয়া কবুল হওয়ার পিছনে আরেকটা মাধ্যম হলো যে যখন দোয়া করবেন আপনার পুরাপুরি কনফিডেন্স থাকতে হবে এটুকু যে অবশ্যই আমার রব আমার দোয়া কবুল করবেন। গুনাহগার, আমি কত কিছু কি করছি, আমার দোয়া কবুল হবে কিনা, এই ধরনের কোনো মনোভাব যেন না থাকে। আমি গুনাহগার, এটা তো স্বীকৃত, আমরা গুনাহ করছি, আমরা পাপী, আমরা তাপী। কার কাছে? আমার রবের কাছে। আর আমার রবকে, যার বৈশিষ্ট্য হচ্ছে, যার গুণ হচ্ছে গফফার, পরম ক্ষমাশীল, যিনি হাদিসে কুদসিতে বলছেন যে তোমার গুনাহ যদি আকাশ ছোঁয়া হয়ে যায়, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি আমার সাথে শিরিক না করো, আমার কাছে ইস্তেগফার করো, তাহলে ওই সমান আমি তোমাকে হাসানাত দিয়ে দেব। এই হচ্ছেন আমার রব। সুতরাং আমার হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু এই জায়গাটাতে ব্যালেন্স করতে হবে যে শুধুমাত্র রবের এই আশা যে আমার রব বলছেন যাই করে সব ক্ষমা করে দেব, সুতরাং আমি করতেই থাকি, রব তো ক্ষমাই করে দেবেন, এটা যদি হয় তাহলে কিন্তু খবর আছে। কারণ এই যে বেপরোয়া ভাবটা, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দ। গুনাহ হয়ে যাচ্ছে, করে ফেলছো, এটা একটা বিষয়। আর এতে কি হলো, গুনাহ তো আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম, আমি করতেই থাকি, আল্লাহ মাফ করতেই থাকবেন না, এটা যেন না হয়। এর জন্য অনেক সময় ছোট সাগীরা গুনাহগুলো যদি কেউ বারবার করতে থাকে তাহলে এটা কি হয়, কবিরার রূপ নেয়। এটা করা যাবে না। নিজেকে গুনাহ থেকে, সব ধরনের পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলার চেষ্টা করতে হবে। এর মধ্য দিয়ে আমাদের যেটুকু ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এর জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। তাহলে বিষয়গুলো, দুনিয়ার বিষয়গুলো আমাদের জন্য সহজ, আখিরাতের বিষয় সহজ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সেভাবেই করার তৌফিক দিন। আমাদের যত গুনাহ আছে সাগায়ের কাবায়ের সবগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ক্ষমা করে দিন, এবং আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইসলাম এবং ঈমানের উপরে সঠিক পথে, তার সন্তুষ্টির পথে অটল এবং অবিচলভাবে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।